রাতে রাতে বন্ধুরা তো বেশিরভাগ কেমন আছে, আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। তো অনেকদিন পরে আবার চলে আসলাম তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করার জন্য। তো এখানে দেখো পৌষ সংক্রান্তির সবার ঘরেই পিঠা হয়, কিন্তু আমাদের ঘরেও পিঠা হয়েছিল। তো এখানে দেখো মা চালের গুঁড়ি কুটছে। তো চালের গুঁড়ি তো আগের দিনের মতন ওই ডেহির মধ্যে আর কুটা হয় না, তো এটি মিক্সচারে কুড়ে নিল, কুড়ে চালে তারপরে কড়াইত ভাজছিল। তো ভাবলাম কি পিঠা বানাবে, তো বললো দেখ কি পিঠা বানাই। তো এখানে দেখলাম চালের গুঁড়িটা মানে ভেজে তারপরে এখানে গরম জল দিয়ে মেখে নিল। আমি তো আর কোনো কাজ করলাম না এদিন, কারণ আমার শরীর ভালো ছিল না, গলা ব্যথা ছিল, তার জন্য বসে বসে আরামই করছিলাম, দোকানে বসেছিলাম। তো মা ঘরে পিঠা বানাচ্ছিল। তো এমনভাবে শরীর ভালো না থাকলে কিন্তু অনেকটাই মজা, কোনো রকম কাজ করতে হয় না। তো এখানে এসে দেখি বোনের মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছে। তো ও দেখছে আমি কি করছি, চুপে চুপে চোখ বন্ধ করে করে দেখছে আর হাসছে। তো ওকে নিয়ে অনেকটা মজা করলাম অনেকক্ষণ। করার পর তারপর চলে গিয়েছি দোকানে, কারণ দোকানটা আমারই দেখতে হয়েছিল, বাবা ছিল না বাড়িতে। তো মা বানাচ্ছিল পিঠা আর বোন ছিল ঘুমিয়ে। তো আমি বসে বসে দোকানটা দেখছিলাম, কারণ শরীর ভালো না ছিল বলে আমি কিছুই করলাম না। তো ভাবলাম একটু দোকানটাই দেখি, মা যখন পিঠা বানিয়ে খাওয়াচ্ছে। আমি তার কোনো রকম পিঠা বানাতে পারি না, সবসময় পৌষ সংক্রান্তির সময় মাই পিঠা বানিয়ে খাওয়ায় বা আমার শাশুড়ি মা খাওয়ায়। তো এখানে হঠাৎ করে আমি এসে দেখি আমার বোনে ঘুম থেকে উঠে কাজে লেগে গেল। তো ওকে বললাম তুই কখন ঘুম থেকে উঠলে আর কখন কাজে আবার লেগেও গেলি। তো এখানে আমার শরীর ভালো না বলে মা আর বোনই কাজ করেছে। তো তারপর দেখলাম দুধটো মানে জাল দিয়ে নিল, এখানে পায়েস বানাবে। তারপর আমাকে পাঠিয়েছিল পাশের বাড়ির কাকিমার থেকে একটা কুড়ানি আনার জন্য, কারণ নারকেল কুড়ানো হবে। আমার নারকেল কুড়ানোটা আমাদের ভেঙে গিয়েছিল, তো ওদের বাড়ি থেকে কুড়ানোটা এনে দিলাম। তারপর বোন আসলো দোকানে, যে দোকান থেকে জিনিস নেবে। তো বাড়ির মধ্যে দোকান থাকলে জানোই তো, যে যতটুকু পারে এতটুকু লুটে লুটে নিতে থাকো আর বানাতে থাকো। তো এখানে ওকে বাটির মধ্যে সুজি দিয়েছিলাম আর ময়দা দিয়েছিলাম, আর ও ময়দাটা দেখিয়ে বলছিল ময়ে ময়ে, একটা গান আছে না, ও ময়ে ময়ে গানটাই বলছিল কিন্তু। তারপর এসে দেখি মা নারিকেল কুড়াচ্ছে কষ্ট করে, আর বোন এইদিকে তেলের পিঠার জন্য গুলা মাখছিল। তো আমি বললো কাজ করো আর আমাকে পিঠা বানিয়ে খাও, কারণ আমার শরীর ভালো না, আমি আরাম করে বসে বসে শুধু খাবো। এখানে চালের গুঁড়িটা মাখা হয়ে গেল আর নারকেলটাকে গুড় দিয়ে পাকানো হয়ে গেল। তো মা এখানে একটা পিঠা বানিয়ে দেখাচ্ছিল, তো বললো তো ওরা দুজন মিলে বানা। আমি বললাম ঠিক আছে বানাই, বসে বসে এগুলো বানাতে আর কি। তো আমরা দুজনে মিলে বসে বসে বানাচ্ছিলাম আর মা দেখিয়ে দিয়ে গেল। তো আমি এতটা ভালো পিঠা বানাতে পারি না, আমার বোন কিন্তু ও পারে। তো ও বলছে ও পারে না, আমি পারি। তো অনেকটাই মজা করতে করতে আমরা এখানে পিঠাটি বানিয়ে নিলাম। আর এখানে মা ভাজছিল তেলের পিঠা, তো এখানে ঢাল ছিল আর গরম গরম তেলের পিঠা বার করছিল। তো এটা কিন্তু মা বানিয়েছিল, আমি না কিন্তু। তো এখানে দেখো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। আর তোমরা এই পৌষ সংক্রান্তির মধ্যে কে কে কী রকম পিঠা খেয়েছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তারপর এখানে সিদ্ধ পুলিও হয়ে গেল। তারপর চা বানিয়ে আমি একটা সিদ্ধ পিঠা দিয়ে চাটাও খেয়ে নিলাম, কারণ গরম গরম চা কিনতে শীতের মধ্যে অনেকটা ভালো লাগে। আর আমাদের ঘরে দুই দুষ্টু লঙ্কার অবস্থা দেখো, সারাক্ষণ লঙ্কামি করতে থাকে। এই কম্বল নিচে ফালাচ্ছে, উপরে উঠাচ্ছে, এই বালিশ ফালাচ্ছে, উপরে উঠাচ্ছে, সারাক্ষণ দুষ্টামি করতে থাকে দু বোন মিলে। দু বোন যেখানে থাকবে এখানে কেচকেচি হবেই হবে। তো তাদের কাজ তো এরকমই করবে। তো এখানে মা পুরো পিঠা বানিয়ে নিল, 3 রকমের পিঠা। একটা ছিল সিদ্ধ পুলি, তেলের পিঠা, আর ছিল পায়েস দিয়ে দুধ পুলি। তো তোমরা কে কীরকমভাবে পিঠা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো এই 3 রকম পিঠা খেয়েছি। সবাই ভালো থাকবে।